সোহা বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছে একটা অপরিচিত ছেলে দূর থেকে তার পিছু পিছু আসে। সোহা ঘাবড়ে যায়, এই লোকটা কে আর কেনই বা তাকে এভাবে ফলো করছে। কিছু দূর এগিয়ে গিয়ে পেছনে ফিরে দেখে এখনো লোকটা পেছনেই আছে। সোহার প্রচন্ড ভয় হতে থাকে। লোকটা যে তাকেই ফলো করছে তার হাঁটা চলায় বোঝা যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সোহা। অফিস রুমে সোহার চিন্তিত চেহারা দেখে তার সহকর্মী রাব্বি প্রশ্ন করে, সব ঠিকঠাক আছে তো? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। একটু ভয়ে আছি রাব্বি। নতুন এই বাসাটা নেয়ার পর থেকে খেয়াল করছি রাতে বাসায় ফেরার সময় একটা লোক আমাকে ফলো করে। কি বলো সোহা, তুমি কোনো ব্যবস্থা নাওনি লোকটার বিরুদ্ধে? কতদিন যাবত এসব হচ্ছে? প্রায় 8-10 দিন হবে। আরো আগেই তোমাকে পুলিশে কমপ্লেন করা উচিত ছিল। এরা কিন্তু ডেঞ্জারাস হয়। আজ লোকটা যখন তোকে ফলো করবে তখন তুই সরাসরি প্রশ্ন করে নিবি, কি সমস্যা আপনার, আপনি আমাকে ফলো করেন কেন? এরপর সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় লোকটা সোহার পিছু নেয়। সোহা ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ফোনে ব্যস্ত থাকে। তারপর খেয়াল করে একটু দূরে সেই ছেলেটাও দাঁড়িয়ে গেছে। সোহা হাঁটা শুরু করলে আবার তার পেছনে পেছনে লোকটা হাঁটে। এবার সোহা সাহস সঞ্চয় করে পেছনে ফিরে সরাসরি ছেলেটার কাছে গিয়ে প্রশ্ন করে, কি সমস্যা আপনার? আমি খেয়াল করেছি আপনি আমাকে অনেকদিন যাবৎ ফলো করছেন। আসলে রাস্তাটা নিরাপদ না, তাই আপনার জন্য কোনো প্রবলেম না হয় সেটা ভেবেই আমি আপনার সাথে থাকি। আমার তো মনে হচ্ছে আপনি একমাত্র লোক যে আমার সমস্যা তৈরি করছেন। অযথা অজুহাত দিবেন না। আপনি আমাকে ভুল ভাবছেন। কিন্তু তার পুরো কথা শেষ হতে দেয় না সোহা। সে প্রচন্ড রেগে তাকে চড় মেরে বলে, যদি আগামীকাল থেকে একবারের জন্য আমায় ফলো করতে দেখি আমি আপনাকে পুলিশে দেব। রাগ দেখিয়ে চলে যায় সোহা। পরের দিন অফিস ছুটির পর বাসায় ফিরতে গিয়ে সোহা খেয়াল করে আজ ছেলেটা নেই। মনে মনে সে বেশ খুশি হয়। কিন্তু কিছু দূর যাবার পরই একজন ছিনতাইকারী ছুরি দেখিয়ে সোহার ব্যাগ মোবাইল কাটতে থাকে। নির্জন রাস্তা হওয়ায় সাহায্য করতে তেমন কেউ এগিয়ে আসে না। সোহা চিৎকার দিয়ে সাহায্য চাইতে থাকে। সে সময় সেই ছেলেটা ছুটে আসে। ছেলেটাকে দেখে ছিনতাইকারী কিছু না নিয়েই পালিয়ে যায়। সোহা নিজের ভুল বুঝতে পারে। এতদিন যাবৎ তাকে নিরাপত্তা দিয়ে আসা ছেলেটার সাথেই সে খারাপ ব্যবহার করেছে। আমাকে প্লিজ মাফ করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি। আপনার কোনো ক্ষতি করা আমার উদ্দেশ্য না। কিছুদিন আগে এই রাস্তা ধরে আমার ছোট বোন বাসায় ফিরতো। একদিন এক ছিনতাইকারী আমার বোনকে ধরলে আমার বোন তাকে বাধা দেয়। ছিনতাইকারীর ছুরির আঘাতে আমার বোন মারা যায়। ওই ছিনতাইকারীর সাজা হয়েছিল ঠিকই, কিন্তু আমার বোনটাকে চিরদিনের জন্য হারিয়েছিলাম। আপনিও রোজ সন্ধ্যায় বাসায় ফেরেন। রাস্তাটা খুব খারাপ, প্রায় প্রতিদিনই ছিনতাই হয়। তাই আপনার নিরাপত্তার জন্যই আমি প্রতিদিন আপনার পিছু পিছু যেতাম, যেন আমায় দেখে কেউ আপনার ক্ষতি করার সাহস না পায়। সোহা ছেলেটাকে ধন্যবাদ জানায়। ছেলেটা হাসি মুখে বলে, ভয় পাবেন না, এই ভাই সবসময় আপনার সাথে আছে। আমাদের সাহায্য করার জন্য এমন অনেক ভাই আমাদের আশেপাশে আছে। সব ছেলেরাই খারাপ হয় না। আমাদের বোনদেরকে সহযোগিতা করার জন্য এমন অনেক ভাই আমাদের আশেপাশে আছে। এ ধরনের সুন্দর মনের ভাইদেরকে দিয়েই ভরে যাক এই সুন্দর পৃথিবী। এই শুভকামনায় আজ শেষ করছি।